হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? তো আজকে ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যে সিরিজটা আমাদের চলছিল, তো সেটারই আর.এস. আগারওয়াল ক্লাস 11-এর কিছু আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনসের উপরে প্রবলেমস নিয়ে এসেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। তো চলো, সেগুলোর মধ্যে প্রথম যে ম্যাথটা আছে 23-এর, সেটা হচ্ছে প্রুভ দ্যাট সাইন 30 ডিগ্রি সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু 1/16, সেটা প্রুফ করতে দিয়েছে। তো আমি শুরু করব কিভাবে? আমি নর্মালি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। ওকে, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। কি দিয়েছে? সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি। ওকে, তো ইকুয়ালস টু কী বলছে দেখো। সবার আগে জানি এই যে সাইন 30 ডিগ্রি, এই সাইন 30 ডিগ্রির ভ্যালু কত আমার? 1/2 1/2 ইন্টু আমার কি থাকছে, বাকি যেগুলো থাকছে আমার লিখে দিই। সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি। ওকে, তো আমি এখানে যে অ্যাকচুয়ালি দেখো আমাদের কাছে যে ফর্মুলাগুলো থাকে, আমি একটু তার আগে এখানে বলার আগে একটু বলে নিই, যেখানে তোমাদেরকে হয়তো সেইভাবে ফর্মুলা তোমরা নিজেরা কিভাবে ডিরাইভ করতে পারবে। আমাদের কাছে ফর্মুলা কি থাকে? সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বির ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার এই দুটো ফর্মুলাকে, এইটা ইকুয়েশন নাম্বার 1, এইটাকে আমি করে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটোকে যদি আমি 1 আর 2কে যদি আমি প্লাস করে দিই, 1 আর 2কে প্লাস করে দিলে কি থাকবে দেখো তো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে দেখো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার মাইনাস কস এ সাইন বি প্লাস কস এ সাইন বি কেটে যাবে, তাহলে আমার এখান থেকে চলে আসছে কি? সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি থাকছে। তার মানে আমার কি দাঁড়ালো? 2 সাইন এ কস বি। ওকে, এবার যদি আমি সেখানে 1 মাইনাস 2 করে দিই, 1 মাইনাস 2 করে দিলে কি থাকবে? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা যদি আমি করে দিই তাহলে আমার কি থাকবে? তখন আমার ইয়েটা কেটে যাবে, তোমার সাইন এ কস বি কেটে যাবে। তাহলে আমার সেখান থেকে আমার ফর্মুলা চলে আসবে 2 কস এ সাইন বি। ওকে, তারপরের ফর্মুলা আমরা কি জেনে থাকি? কস অফ এ প্লাস বি, যেটার ফর্মুলা কি হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বির ফর্মুলা কি জানি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এইটাকে আমি নাম্বার 3 দিলাম, আর এটাকে আমি নাম্বার 4 ইকুয়েশন করে দিলাম। ওকে, তাহলে আমি এবার যদি 3 প্লাস 4 করে দিই, 3 প্লাস 4 যদি আমি করে দিই, তাহলে আমার কি থাকবে? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। সেখানে দেখো সাইন এ সাইন বি আর কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 2 কস এ কস বি। এখান থেকে আমার এইভাবে ফর্মুলাগুলো ডিরাইভ করা যায়। আর যদি আমি 3 মাইনাস 4 করে দিই, 3 মাইনাস 4 করে দিই, তখন আমার কি দাঁড়াবে? কস এ কস বি, কস এ প্লাস বি মাইনাস কস
এ মাইনাস বি, সেখান থেকে আমার কি দাঁড়াবে -2 সাইন এ সাইন বি। তাহলে আমি এটাকে এইভাবেও লিখে নিতে পারি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়ালস টু 2 সাইন এ সাইন বি। ওকে, তাহলে আমার কাছে ফর্মুলা কি কি আসলো, 2 সাইন এ সাইন বি ইকুয়ালস টু হচ্ছে আমার cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তারপরে ফর্মুলা কি আসলো, 2 cos a cos বির ফর্মুলা আসলো, যেটা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এই ফর্মুলা আসলো। তার আগে এসে গেছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানে কি 2 সাইন এ cos বি, আর এদিক থেকে আসলো আমার সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু 2 cos a সাইন বি। এইভাবে আমাদের কি করতে হয়, ফর্মুলাগুলোকে ডিরাইভ করতে হয়, যেগুলো তোমরা অনেক সময় এক্সাম হলে গিয়ে হয়তো ভুলে গেলে, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে এর ডেরিভেশনসগুলো করে নিতে পারবে। তো আমি আবার আমার ম্যাথসে ফিরে আসি। দেখো এবার এখানেও আমি ঠিক এই জিনিসগুলোই অ্যাপ্লাই করব। আমার কাছে কি আছে, সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। আমি এখান থেকে 1/2 ইন্টু কি, আমার কাছে দেখো সাইনে সাইন বির তো কোনো ফর্মুলা নেই, আমার কাছে যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে 2 সাইনে সাইন বি। দেন আমি কি করছি, বাইরে একটা হাফ মাল্টিপ্লাই করে নিয়ে আমি ভেতরে 2 সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি করে দিলাম। তাহলে 2 সাইনে সাইন বি চলে আসলো, বাইরে যেমন আমার সাইন 50 ডিগ্রি আছে আমি সাইন 50 ডিগ্রিকে রেখে দিলাম। তাহলে আমার বাইরে কি থাকছে 1/4 ইন্টু 2 সাইনে সাইন বি। 2 সাইনে সাইন বির ফর্মুলা কি আছে আমার, টু সাইনে সাইন বির আমার ফর্মুলা কি আছে দেখো, 2 cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, cos a মাইনাস বি মানে 70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, তাহলে 70 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। আমি এখানে গ্রেটার নাম্বার নিয়ে আমি করছি, তার কারণ কি হচ্ছে যে এখানে আমি এটাও করতে পারতাম 10 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রিও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না, 10 ডিগ্রি প্লাস 70 ডিগ্রিও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ইনস্টেড অফ ডুইং 70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এটাকে আমি এইখানেও করতে পারতাম cos 10 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, কোনো সমস্যা হতো না, তাতেও আমার কি আসতো cos মাইনাস 60 ডিগ্রি। ওকে, cos অফ মাইনাস 60 ডিগ্রি মানে কি, cos অফ মাইনাস 60 ডিগ্রি মানে কি, সেই তো আমার cos 60 ডিগ্রি আসতো, কোনো সমস্যা নেই। ওকে, এটাও তোমরা করতে পারো, নো ইস্যু। তো সেই হিসেবে আমি এখানে লিখলাম 1/4 ইন্টু cos 60 ডিগ্রি মাইনাস cos 80 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইকুয়ালস টু, আমার এখানে কি চলে এসছে, cos 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি, cos 60 ডিগ্রির ভ্যালু কত 1/2 মাইনাস cos 80 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। তাহলে আমার এখানে আমি মাল্টিপ্লাই করে দিই 1/8 মাইনাস 1/4 cos 80 ডিগ্রি ইন্টু তোমার হচ্ছে সাইন 50 ডিগ্রি। তাহলে আমার এখানে কি থাকছে দেখো 1/8 সাইন 50 ডিগ্রি মাইনাস 1/4 সাইন 50 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, তাই তো আসছে। তো তাহলে আমি এখানে কি করছি, 1/8 সাইন 50 ডিগ্রি আমার যেমন আছে ঠিক আমি সেরকম অ্যাজ ইট ইজ রেখে দিলাম, মাইনাস 1/4 রাখলাম, এখানে 2 সাইনে কস বির আমি ফর্মুলা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেখানের জন্য আমি কি করতে পারি, ইন্টু 1/2 করলাম, ভেতরে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 সাইন 50 ডিগ্রি কস 80 ডিগ্রি। ওকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি এটা করে দিলাম। আচ্ছা, তাহলে আমি তার আগে এখানে আমার একটু স্পেসটা একটু ছোট হয়ে গেছে, আমি এটাকে ছোট করে দিই।
ওকে, চলো এবার আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। চলো আমি এবার এই সাইডটাই করছি। এবার আমার এখানে কি থাকছে দেখো, 1/8 সাইন 50 ডিগ্রি মাইনাস 1/8 2 সাইন 50 ডিগ্রি কস 80 ডিগ্রি। ওকে, বা এটাকে আমি ঘুরিয়ে লিখলে আমার কী হবে, আর স্টেপটা বড় হবে না, তো সেক্ষেত্রে আমি এটাকে উল্টো করে ঘুরিয়ে লিখে দিই যে 2 cos 80 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি 1/8 কমন নিয়ে নিলাম, সাইন 50 ডিগ্রি মাইনাস আমার এখানে কি থাকছে 2 cos 80 ডিগ্রি সাইন 50 ডিগ্রি। এর ফর্মুলা কি আছে, আচ্ছা cos এ সাইন বি। চলো আমি এই ফর্মুলা দিয়ে দিচ্ছি, 2 সাইন এ cos বি, এই ফর্মুলা বা এটা অ্যাপ্লাই করে দিই আমি, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। 2 cos এ সাইন বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি দিয়ে আমি করে দিই। সাইন 80 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মাইনাস, এখানে আমার আর একটা তাহলে ব্র্যাকেট বসানো উচিত, যাই হোক, মাইনাস সাইন 80 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে আমার এখানে কি আসছে, 1/8 সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 130 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। এবার আমার এখানে তাহলে আমি এবার ডান দিকে চলে আসছি, 1/8 সাইন 50কে আমি সাইন 50 রেখে দিচ্ছি, সাইন 50 ডিগ্রি। ওকে, সাইন 50 ডিগ্রিকে আমি সাইন 50 ডিগ্রি রেখে দিলাম, দিয়ে এই যে মাইনাস সাইন 130 ডিগ্রি আছে, মাইনাস সাইন 130 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রিও ভাঙতে পারি, কিন্তু সেখানে আমার সাইন 50কে আমি এলিমিনেট করতে পারবো না। আমি কি জানি, সাইন পাই মাইনাস এক্স মানে কি আমার সাইন এক্স, তো সেটাই যদি হয় তাহলে আমি সেটাকে আমি কি করছি, 130কে আমি সাইন 180 ডিগ্রি মাইনাস 130, তো তার মানে 50 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে কি থাকছে, 1/8 সাইন 50 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সাইন পাই মাইনাস এক্স মানে কত, সাইন এক্স, তার মানে এটা হচ্ছে আমার সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, 1/2। তাহলে আমি এখানে বসিয়ে দিই 1/8, এটা এলিমিনেট ইন্টু 1/2 মানে হচ্ছে আমার 1/16 প্রুভড। ওকে, এখানে আমরা কি জানি, এটার জন্য বলছি সাইন পাই মাইনাস এক্স কত হয়, সাইন এক্সই তো হয়, ঠিক আছে। চলো তার পরেরটাই আসি, 23 গেল, এবার 24 আমায় কি দিয়েছে, আচ্ছা 24 একটা ম্যাথ আছে, সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ইকুয়ালস টু বলেছে কত, 3/16। এটাকেও আমরা ঠিক কি করব, সেমভাবেই ম্যাথসটাকে করব। দেখো কিভাবে আমি করছি, এখানেও আমি লেফট হ্যান্ড সাইডকে নিয়ে নিলাম, এখানেও আমি লেফট হ্যান্ড সাইডকে নিয়ে নিচ্ছি।
তাহলে আমার কি থাকছে, সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 60-র ভ্যালু কত? আমরা সাইন 60-র ভ্যালু জানি √3/2। ওকে, তাহলে আমি এখানে √3/2 করে দিলাম ইন্টু আমার কাছে কি থাকছে, সাইন 20 সাইন 40 আর সাইন 80 ডিগ্রি। ওকে, এখানে বড় ভ্যালু আর ছোট ভ্যালু যেটা আছে আমি সেটা দিয়ে করি। √3/2 ইন্টু আমার এখানে কি আছে, সাইন 20 আর সাইন 80-কে যদি আমি নিই, আমি এখানে ধরছি সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। সাইনে সাইন বির তো আমার কাছে কোনো ফর্মুলা নেই, আমার কাছে কি আছে, 2 সাইনে সাইন বি আছে। তাহলে এখানে আমি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করাই, বাইরে আমায় কী করতে হবে, 1/2 করে নিতে হবে। তাহলে আমার ফর্মুলা কী দাঁড়ালো দেখো, √3/4 ইন্টু ফর্মুলা কী দাঁড়াচ্ছে, কস 80 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইন্টু আমার যেমন sin/40 সাসপেন্ডেড রয়েছে সেটাকে আমি sin 40 ডিগ্রিকে আমি রেখে দিলাম। ওকে, তাহলে আমার কি থাকছে দেখো, √3/4 ইন্টু এটা কত হচ্ছে, cos 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, মাইনাস এটা হয়ে যাচ্ছে কত, cos 100 ডিগ্রি ইন্টু যেমন আমার sin 40 ডিগ্রি থাকছে আমি সেটাকে রেখে দিলাম। সেমভাবে করতে হবে। √3/4 ইন্টু cos 60-র ভ্যালু কত আমার, √3/2, ঠিক আছে, সরি 1/2, আমি cos 30 বলে ফেলেছি, চলো 1/2 মাইনাস কি থাকছে আমার, cos 100 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি, মাল্টিপ্লাই করে দাও √3/8 সাইন 40 ডিগ্রি মাইনাস √3/4 cos 100 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি। এখান থেকে আমার কি থাকছে দেখো, সেমভাবে √3/8 সাইন 40 ডিগ্রি মাইনাস √3/4, এখানেও সেম জিনিস, কসে সাইন বি। কসে সাইন বির জন্য আমাকে কী করতে হবে, 2 করে নিলাম cos 100 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি, বাইরে আমি কি করব, একটা 1/2 নিয়ে নেব। তাহলে আমার √3/8 সাইন 40 ডিগ্রি মাইনাস √3/8 কি থাকছে আমার, √3/8 2 cos 100 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি। ওকে, চলো আমি এবার ডান দিকটাই করছি। ওকে, এবার আমি এর ফর্মুলা বসিয়ে দিই। √3/8 যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে আমার কি থাকে, সাইন 40 ডিগ্রি মাইনাস আমার কি থাকছে, ফর্মুলা কি হচ্ছে, 2 cos সাইন বি। 2 cos সাইন বির ফর্মুলা কি আমার, সাইন a প্লাস বি মানে 100 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মাইনাস সাইন 100 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে এখানে আমার √3/8 বসে আছে, সাইন 40 ডিগ্রি মাইনাস সাইন 140 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি মাইনাস, সরি এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমার এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, সাইন 60-র ভ্যালু কত, √3/2 বসিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যালু। তার মানে √3/8 ইন্টু √3/8 ইন্টু সাইন 40 ডিগ্রি মাইনাস, সেমভাবে আমি করছি, সাইন 140-কে আমাকে 40-র রেসপেক্টে ভাঙতে হবে, তো সেই কারণে আমি কী করবো, 180 মাইনাস 40 করে দিচ্ছি, 180 মাইনাস 40 ডিগ্রি প্লাস সাইন 60-র ভ্যালু কত, √3/2 বসিয়ে দিলাম। তাহলে কি থাকছে, √3/8 ইন্টু সাইন 40 ডিগ্রি
মাইনাস সাইন 40 ডিগ্রি প্লাস √3/2, এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে আমার কত থাকছে √3/8 ইন্টু √3/2, দ্যাট ইজ হচ্ছে আমার 3/16 প্রুভড। ওকে, তো আজকে এই দুটো নিউমেরিক্যালস দেখলাম, যদিও দুটো একই টাইপ। নেক্সট ভিডিওতে এর পরের কিছু কিছু প্রবলেমস আছে যেগুলোকে দেখব। ওকে, তো তোমরা এটা করো, দেখো তোমাদের কি প্রবলেম হয়। টিল দেন, টাটা, বাই বাই।